মুক্তিযুদ্ধের মহানায়ক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে আর কোনো আলাপ নাই। এখন উনাকে কতভাবে খাটো করা যায় এই প্রজেক্টে সবাই মাঠে নামছে। কেন? যে উনাকে খাটো করতে পারলে তারপরে আস্তে আস্তে মুক্তিযুদ্ধটাকেও খাটো করা হবে। এখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে। একজন তো এক পাগল ছাগল থেকে বিকৃত মস্তিষ্ক ব্যক্তি, সে দাবি করে বসছে 2000। এনসিপির উপর আস্থা রাখছিলেন যে এনসিপি হয়তো ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে। এনসিপি তো ওনারই দল, উনিই বলছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে সরাসরি বলছেন যে উনি এদেরকে বলছেন একটা পলিটিক্যাল পার্টি করতে। এরা একটা পলিটিক্যাল পার্টি করছে, করার পর এখন এনসিপির যে ইমেজ, এই ইমেজের কারণে উনি এখন আতঙ্কিত বোধ করছেন ডক্টর ইউনূস নিজে, যে এরা তো আমাকে আপনার একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে পারবে না। এটা উনি বুঝতে পেরেছেন। বুঝে উনি এনসিপির উপর যে মাথায় ওনার হাতটা ছিল, হাতটাকে সরাই নিছেন। তো এনসিপি হাত সরাই নেওয়া, এনসিপি মানে হয়ে গেছে, তার পাজলড হয়ে গেছে যে একদিন তো আমি ওনার সাপোর্ট পাইছি গভর্নমেন্ট। এখন যদি গভর্নমেন্ট আমার রেখে বিএনপির কাছে যায়, এখন যদি মনে করেন এই গভর্নমেন্ট, শুনেন একটা গভর্নমেন্ট তো 1 বছর ছিল, তারা যে খুব অসাধারণ ভালো কাজ করছে, মানুষ তার মানে বিভিন্ন রাস্তার মাথায় মূর্তি বানিয়ে রাখবে তা তো আর না। ওনাদের অনেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিতর্ক আছে। তো এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সবসময় চায় একটা সেফ এক্সিট চায়, যে আমি যখন চলে যাব তারপরে কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো। যদি দেশে থাকি আমাকে কে থাকতে দেবে, বাইরে যাবো আমাকে এয়ারপোর্টে আটকাবে। 111 গভর্নমেন্টের সময় রাখেন, 111 গভর্নমেন্টের যারা ছিল, যারা নাকি কুশীলভ ছিল, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল। এখন হয়তো এই গভর্নমেন্টও চিন্তা করতেছে তা আমাকে কে দিবে। এখন সেই জন্য উনি একটু বিএনপির দিকে ইনক্লাইন্ড হয়েছে আর কি, বিএনপির ঘাটে মানে নৌকা ভিড়াইছে। এটা আবার এনসিপি সহ্য হচ্ছে না। সরকারকে কখনো মব ঠেকাতে চেয়েছিল? আপনি এই কথা রাম বলেন। আমি আপনার সর্বশেষ ঘটনাটা বলি। এই 32 নম্বর যেদিন ভাঙলো আগের বার, আচ্ছা 32 নম্বর ফেরানোর জন্য সরকার চেষ্টা করছিল, কয় নাই তো। মবে বাংলাদেশে মব আগে 5 থেকে 8 আগস্ট ওই সময় কথা বাদ রাখেন, এরপরে তো আপনার সংগঠিত মব তো শুরু হলো 32 নম্বর ভাঙা দিয়া। সরকার মব ফেরানোর চেষ্টা করে নাই। এবং সর্বশেষ এবার 15 আগস্ট যে ঘটনাগুলো ঘটলো, একজন রিক্সাওয়ালা গেলো ফুল দিয়ে তাকে ধরে পিটাইলেন, একজন মহিলা গেলো মহিলাকে ধরে আপনারা বেজ্জতি করলেন, অনেক কিছু করলেন। সরকারকে ফেরানোর চেষ্টা করছে। আচ্ছা রিক্সাওয়ালা কথাটা ধরেন, রিক্সাওয়ালা একজনকে ফুল দিতে গেছে, উনি তো কোনো পলিটিক্যাল ওয়ার্কার না, পলিটিক্যাল পার্টির লিডার না, উনি কি আওয়ামী লীগের বর্তমান সভাপতি? তা তো না, উনি একজন রিক্সা চালক। উনি একটা ফুল নিয়ে গেছেন, উনাকে ওখানকার লোকজন ধরে মানে মব আক্রান্ত হলো, সে তাকে ধরে চট থাপড় মারলো, গণপিটুনি দিল। পুলিশ কাকে ধরে নিয়ে গেল? রিক্সাওয়ালাকে, যে মার খেলো তাকে ধরে নিয়ে গেল। অন্যদেরকে ধরছে, ধরছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে 15 আগস্ট ফুল দেয়া যাবে কি যাবে না এরকম কোনো নির্দেশনা কিন্তু ছিল না। কিন্তু ওদিকে আপনার প্রেস সচিব যে বলছে ফুল দেওয়া যাবে না। প্রেস সচিব ওখানকার ধানমন্ডি পুলিশ বলতে শুনছি, ধানমন্ডি পুলিশ বলছে তারা প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী তারা চলতেছে। প্রেস সচিব তো গভর্নমেন্ট, বিরাট গভর্নমেন্ট। সে মুক্তিযুদ্ধের মহানায়ক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে আর কোনো আলাপ নাই। এখন উনাকে কতভাবে খাটো করা যায় এই প্রজেক্টে সবাই মাঠে নামছে। কেন? যে উনাকে খাটো করতে পারলে তারপরে আস্তে আস্তে মুক্তিযুদ্ধটাকেও খাটো করা হবে। এখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে। একজন তো এক পাগল ছাগল থেকে বিকৃত মস্তিষ্ক ব্যক্তি, সে দাবি করে বসছে 2000 বসছে। তো এখন ও চায় যে সবাই আলোচনা করুক, ও কিন্তু এটাই চায়, ওর লক্ষ্য কিন্তু আর কিছু না। ওর লক্ষ্য এটা আলোচনা হোক। ভাই ওই সংখ্যা নিয়ে আলোচনা কেন করবো আমরা, যেটা নাকি ডিসাইডেড জিনিসটা। ও একটা আজগুবের মতো, ও মানে একটা উন্মাদ লোক, সে কি বললো না বললো তো কি আসে যায়। কিন্তু আমাদের জাতি হিসেবে আমরা এমন একটা জায়গায় আছি যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, আমাদের আর কাজ নাই, আর কাজ আছে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার মুক্তিযুদ্ধের যে অবস্থান, আচ্ছা উনি যখন মুক্তিযুদ্ধ শুরু করছেন, যার যার অবস্থান তার কাছে। এই মুক্তিযুদ্ধে কি ভাষা নিয়ে সাপোর্ট ছিল? ভাষা নিয়ে মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিল? ভাই এগুলি এখন তা মানে কি ভাষা নিয়ে আলাদা একটা স্ট্র্যাটেজি ছিল। এখন এটা কিন্তু কম্পেয়ার করার কোনো জায়গা না। কম্পেয়ার আপনি করবেন কেন? যার যার অবস্থান তার। সৌরজিৎ যখন মারা গেছেন, এখন ওটাও এর মধ্যে আনতে হবে কেন? শেরে বাংলা যখন মারা গেছেন, এটার মধ্যে আনতে হবে কেন? এই যে আনার যে প্রবণতাটা, এইটা হলো মতলব। এই মতলবের মূল লক্ষ্যটা হলো যে মুক্তিযুদ্ধটাকে কিভাবে ডিফেম করা যায়, মুক্তিযুদ্ধটাকে কিভাবে মানে কম করা যায়, মূল্যায়ন মানে করা যায়, কিভাবে এটা বলা যায় যে মুক্তিযুদ্ধ আসলে কেউ মানে আসলে মুক্তিযুদ্ধ হয়ই নাই। আমি একটা খালি সিঙ্গেল একটা কথা বলি, ছোট একটা কথা বলি।
ওই যে প্রথম যখন ওই উন্মাদ বললো না যে 2000 লোক মারা গেছে, এটা শোনার পর একজন আমাকে বলতেছে যে 90,000 পাকিস্তানি মিলা মাত্র 2000 বাঙালিকে মারলো। তো ওদের তো ওই সময় ওদের যে বিভিন্ন গাড়ি টাড়ি চলছে, ওদের পেট্রোলের খরচ তো বোধহয় ওঠে নাই। আর উল্টা ওরা দাবি করতে পারে যে আমরা তো আসলে আমাদের তোমরা ক্ষতিপূরণ দাও, এত টাকা খরচ করে 9 মাস তোমাদের এখানে থাকলাম, মাত্র 2000 মারলাম। তো এগুলি হলো ফাইজলামি, বুঝলেন? ডক্টর ইউনূস এই যে কয়েকদিন আগে যে আপনার মানে মালয়েশিয়া গেলেন, ওখানে যে কিন্তু বলতে বলতে এই কথা বলছেন যে সংস্কার এবং বিচার যদি না হয় তাহলে নির্বাচনটা ভালো হবে না। আমি খালি ওনাকে একটা কথা বলতে চাই, দেখেন আপনি যে সংস্কার করবেন, বিচার করবেন, এটা কি আপনার হাতে? বিচার কি আপনার হাতে? তো আদালত করবে বিচার। আপনি পারবেন বিচার করতে? আপনার হাতে কি ক্ষমতা আছে? আপনি তাকাতে দিতে পারবেন? বিচারক যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু জেরা করতে হবে, সাক্ষ্য প্রমাণ নিতে হবে। সেই সাক্ষ্য প্রমাণের জন্য তাকে ওয়েট করতে হতে পারে, অনেক কিছু হতে পারে। তো উনি বিচারে আমাদের মানে করতে যাচ্ছেন। আর এটা বলছেন যে সংস্কার। এখন সংস্কার জিনিসটা কি রে ভাই? আপনি সংস্কার কাজে যে লোকগুলিকে লাগাইছেন সে লোকগুলিকে একটা মানে প্রত্যাশিত সংস্কার করার যোগ্য? এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আপনি ঐকমত্য কমিশন করছেন, 35টা রাজনৈতিক দল গত 1-2 মাস ধরে নিয়মিত বসতো যাইতো। এর মধ্যে অন্তত 20টা রাজনৈতিক দল আছে যাদের এই দেশে কোন রকম তাদের কোনো কর্মতৎপরতা নাই। তাদেরকে কি কারণে নিবন্ধন দিচ্ছে, কি করছে না করছে বলতে পারবো না, কিন্তু তাদের কোনো তৎপরতা আমি দেখি না। এর মধ্যে একটা অনিবন্ধিত দলও আছে, তারা আপনি কেন ডাকছেন তাও বুঝি না, কোন বিবেচনা ডাকছেন? অনিবন্ধিত দল তার অনেক আছে, তাদেরকে ডাকতেন। এরা যে সবচেয়ে জ্ঞানী, তার কি প্রমাণ আছে আপনাদের কাছে? এদের নিয়ে বসতেছেন। এরা কি এই দেশে এই জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করবে? এবং এই লোকগুলো কি জাতির প্রতিনিধি? এরা কি এই জাতি এদেরকে নির্বাচন করে দিচ্ছে? দেয় নাই তো। আবার এই আংশিক এই লোকগুলিকে নিয়ে যে সমাধানটা আসবে তার নাম দিয়েছেন আপনি জাতি ঐক্যমত্য হয়েছে। জাতি কি এইটুক? কাজেই এই পুরো জিনিসটা হলো যা সময় ক্ষেপণের একটা বাহানা, এবং সময় ক্ষেপণের বাহানা করে করে ওনারা যতদিন পারেন থাকতেছেন। ওনাদের লক্ষ্য হলো বাই চান্স একটা মন্ত্রী হয়ে গেছি, প্রধানমন্ত্রী হয়ে গেছি, দেশের দায়িত্ব পাইছি, নিজের কাজগুলি গুছাই নিছি, নিজে তো সব গুছাই নিছে, কোনো কিছু তো বাকি রাখে নাই, তো নিজেগুলি গুছাই নিছি, এখন আত্মীয় স্বজনগুলি গুছাচ্ছি, এই যে কদিন পারি থাকি। কিন্তু তাদেরও মনে রাখতে হবে ভাই, এরকম অনেকেই মনে করতো এই দিন বোধহয় শেষ হবে না। শেখ হাসিনাও মনে করতো, শেখ হাসিনা যারা সঙ্গে যারা ছিল তারাও মনে করতো এই দিন বোধহয় শেষ হবে না। কিন্তু দিন না, আরো দিন আসে। সংখ্যানুপাতিক নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আচ্ছা, কারণ এটা নিয়ে তো কোনো দলই বলে নাই কিন্তু যে পিআর সিস্টেম না হলে তারা ইলেকশন করবে না, এই কথাটা কিন্তু কেউ বলে নাই। একটু বলতেছে এনসিপি, এটা ইমেটেরিয়াল। এনসিপির মানে আপনার সমর্থন নাই বললেই চলে। জামাত চাচ্ছে, কিন্তু হ্যাঁ জামাত চাচ্ছে, কিন্তু জামাত এটা বলে নাই যে সংখ্যানুপাতিক না হলে নির্বাচনে যাব না, এটা বলে নাই। কিন্তু জামাত এটা নিয়ে রাজনীতি করতে চায়। ধরেন কালকে ইলেকশন ডিক্লেয়ার হইলো, পাবলিকের কাছে আপনি যাবেন না, আপনি পাবলিকের কাছে কি নিয়ে যাবেন? একটা কিছু তো বলতে হবে। তখন বলার জন্য তারা একটা ইস্যু রাখলো, আমরা সংখ্যানুপাতিক চাই, এই আর কিছু না। কিন্তু জামাত এটা হয়তো পরবর্তী নির্বাচনের জন্য চাবে, ইসলামী আন্দোলন হয়তো এগুলি বলবে, কিন্তু সংখ্যানুপাতিক হলে নির্বাচনের ক্ষেত্রে এটা কোনো প্রতিবন্ধকতা নয়। আসলে নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা যেটা হবে সেটা হলো এই জুলাই সনদটা। কিন্তু এটার ব্যাপারে বিএনপির যে স্ট্যান্ড, এটা ব্যাপারে আমি সাপোর্ট করি। বিএনপির স্ট্যান্ড হলো জুলাই সনদ কখনোই সংবিধানের উপরে উঠতে পারে না। আচ্ছা, এবং জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলে এরা যেটা বলতেছে, এটাও ঠিক না, এটাও বিএনপি কিন্তু মানতে চাচ্ছে না। এই বিএনপির স্ট্যান্ড তো ঠিক আছে ভাই।